আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রন্টস, যেটাকে বাংলায় আমরা সীমান্ত বলে থাকি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ আ ফ্রন্ট, সীমান্ত কাকে বলে। A front is a boundary of separation between two air masses with varying temperature, pressure and density properties. এটার মানে কি বোঝাতে চাইছে যে দুটি বায়ুপুঞ্জের মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে আমরা ফ্রন্ট বলছি, যেটা একটা সীমান্ত নির্দেশ করছে। এই জায়গাটাতে তাপমাত্রা, বায়ুর চাপ এবং ঘনত্বের যে ধর্মের তারতম্য ঘটে। নেক্সট আমাদের যেটা আসতে হবে, টাইপস অফ ফ্রন্ট। কী কী টাইপের আমাদের সীমান্ত আছে। মিটিওরোলজিতে সাধারণত আমরা দুটো শব্দ এখানে ব্যবহার করে থাকি। There are two different meanings used within meteorology to describe weather around the frontal zone. একটাকে অ্যানাফ্রন্ট বলা হয়, একটাকে ক্যাটাফ্রন্ট। অ্যানাফ্রন্ট হচ্ছে ডিসক্রাইবস বাউন্ডারিজ উইচ শোজ ইনস্টেবিলিটি, অসুস্থিততা বোঝায় অ্যানাফ্রন্ট, মিনিং এয়ার রাইজেস র্যাপিডলি অ্যালং অ্যান্ড ওভার দ্য বাউন্ডারি টু কজ সিগনিফিকেন্ট ওয়েদার চেঞ্জেস। মানে বায়ু এখানে সীমান্ত ধরে উপর দিকে ওঠে, ইট রাইজেস র্যাপিডলি, খুব দ্রুত গতিতে বায়ুটা ঊর্ধ্বগামী হতে শুরু করে এবং এখানে ইনস্টেবল ওয়েদার হয়। ক্যাটাফ্রন্ট হচ্ছে তুলনামূলকভাবে উইকার, দুর্বল, ব্রিঙ্গিং স্মলার চেঞ্জেস ইন টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার, খুব অল্প তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন ঘটায়, আর তার সাথে সাথে স্বল্প বৃষ্টিপাতও হয়। এটার ছাড়া এবার আমরা যে ফ্রন্টের যে ডিটেলস ক্লাসিফিকেশন আছে সেইটাকে আমরা এবার স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে কোল্ড ফ্রন্ট। কোল্ড ফ্রন্ট মানে শীতল সীমান্ত বাংলা এটাকে। A cold front is located at the leading edge of the temperature drop-off, which is an isotherm analysis shows up as the leading edge of the isotherm gradient, and it normally lies within a sharp surface trough. কোল্ড ফ্রন্ট হচ্ছে যখন আমাদের শীতল বায়ু এসে উষ্ণ বায়ুকে ধাক্কা মারবে, তখন কি হবে যে শীতল বায়ুটার এবং উষ্ণ বায়ুটার যেটা সংযোগস্থল হবে সেখানে একটি শীতল সীমান্ত তৈরি হবে। এখানে শীতল বায়ুটা এসে উষ্ণ বায়ুকে ধাক্কা দিচ্ছে। কোল্ড ফ্রন্টের সাথে যুক্ত হচ্ছে হেভি থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং হেল মানে শিলাবৃষ্টি। Cold fronts can produce sharper changes in weather and move up to twice as quickly as warm fronts. খুব দ্রুত এখানে আবহাওয়ার পরিবর্তন হয় এবং এদের গতিবেগটা, এদের যে মুভমেন্টটা, এটা ওয়ার্ম ফ্রন্টের থেকে দ্বিগুণ। কারণ কি, কোল্ড এয়ার ইজ ডেন্সার দেন ওয়ার্ম এয়ার। কোল্ড এয়ার তো ভারী হয়, তারা নিচে এটা ডেন্স বলে নিচে এখানে এটা অনেকটা জায়গা অকুপাই করে রাখতে পারে, অ্যান্ড র্যাপিডলি রিপ্লেসেস দ্য ওয়ার্ম এয়ার। ওয়ার্ম এয়ারকে দ্রুতভাবে ওটাকে ওখান থেকে অপসারণ করে দিতে পারে। কোল্ড ফ্রন্টস কাম ইন অ্যাসোসিয়েশন উইথ আ লো প্রেশার এরিয়া। লো প্রেশার এরিয়ার সাথে এটা যুক্ত কোল্ড ফ্রন্টস। The lift would then form a narrow line of showers and thunderstorms if enough moisture were present. এবার কোল্ড ফ্রন্টটা আস্তে আস্তে কী করবে, ওয়ার্ম এয়ারটাকে ওপর দিকে ঠেলে তুলে দেবে। ওয়ার্ম এয়ার ওপরে উঠে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট আমরা আসছি হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট, জাস্ট ঠিক ওটার অপোজিট। ওয়ার্ম ফ্রন্টস আর অ্যাট দ্য লিডিং এজ অফ আ হোমোজিনিয়াস ওয়ার্ম এয়ার মাস। আগেরটা ছিল শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে ধাক্কা দিচ্ছে, এখানে হচ্ছে উষ্ণ বায়ুপুঞ্জ এসে শীতল বায়ুপুঞ্জকে ধাক্কা দেবে, উইচ ইজ লোকেটেড অন দ্য ইকুয়েটর ওয়ার্ড এজ অফ দ্য গ্রেডিয়েন্ট অফ আইসোথার্মস। মানে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল থেকেই তো উষ্ণ বায়ুটা আসবে, তারা এসে যখন ধাক্কা দেবে তখন হবে। A warm front moves more slowly, আগেই বললাম কোল্ড ফ্রন্ট তাড়াতাড়ি মুভ করে, ওয়ার্ম ফ্রন্ট খুব স্লোলি মুভ করে, which usually follows because cold air is denser. কোল্ড এয়ার তো খুব ভারী হয়, তাকে তো খুব তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায় না, and it is harder to remove from the earth's surface. This also forces temperature differences across warm fronts to be broader in scale. Clouds ahead of the warm front are mostly stratiform, stratus টাইপের ক্লাউড তৈরি হয়, and rainfall gradually increases as the front approaches.
যত ফ্রন্ট এগোতে শুরু করে কোল্ডের দিকে তত রেনফল বাড়তে শুরু করে। ফগ ক্যান অলসো অকার প্রিসিডিং আ ওয়ার্ম ফ্রন্টাল প্যাসেজ। কুয়াশা হতে পারে, আমরা জানি তাপমাত্রার তারতম্য থাকলে কুয়াশা হয়, উষ্ণ বায়ু শীতল বায়ু সংযোগ হলে হয়, যেমন উষ্ণ স্রোত শীতল স্রোত সমুদ্রে যেখানে মিলিত হয় সেখানেও ফগ তৈরি হয়। If the warm air mass is unstable, thunderstorms may be embedded among the stratiform clouds. যদি আমাদের ওয়ার্ম মাসটা অসুস্থিত হয়ে ওঠে তাহলে সেখানে থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট আসছে আমাদের অক্লুডেড ফ্রন্ট। অক্লুডেড ফ্রন্ট যেটা হচ্ছে যেখানে অক্লুশন ঘটে, when a cold front overtakes a warm front. একটা কোল্ড ফ্রন্ট মানে শীতল সীমান্ত যখন উষ্ণ সীমান্তকে অতিক্রম করে আসে, অ্যান্ড ইউজুয়ালি ফর্মস অ্যারাউন্ড ম্যাচিওর লো প্রেশার এরিয়াস, যেখানে খুব ম্যাচিওর লো প্রেশার এরিয়া নিম্নচাপ অঞ্চল যেখানে, সেই জায়গাতে এটা ফর্ম করে। দ্য কোল্ড অ্যান্ড ওয়ার্ম ফ্রন্টস কার্ভ ন্যাচারালি পোলওয়ার্ড। কোল্ড আর ওয়ার্ম ফ্রন্ট একে অপরের সাথে মিলিত হয়ে যায়, দিয়ে একটা পয়েন্ট তৈরি করি, দ্য পয়েন্ট অফ অক্লুশন, উইচ ইজ অলসো নোন অ্যাজ ট্রিপল পয়েন্ট। তিনটে আমি ছবি দেখাচ্ছি, একটু পরেই ছবি দেখাবো, সেখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দ্য কোল্ড অ্যান্ড ওয়ার্ম ফ্রন্টসটা কার্ভ হয়ে যায়, কারণ একটা কার্ভ তৈরি করে। It lies within a sharp trough, but the air mass behind the boundary can be either warm or cold. In a cold occlusion, এবার cold occlusion হতে পারে, warm occlusion হতে পারে। In a cold occlusion, the air mass overtaking the warm front is cooler than the cool air ahead of the warm front and plows under both air masses. Cold occlusion এ কি হয়, the air mass যেটা overtaking the warm front, যেটা warm front কে overtake করছে, is cooler than the cool air. একটু ওয়েট কর, আমি একটু ব্যাটারিটা পয়েন্টটা অন করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে কোল্ড অক্লুশন যদি হয় তাহলে আমাদের যে এয়ার মাসটা আছে, দ্য এয়ার মাস ওভারটেকিং দ্য ওয়ার্ম ফ্রন্ট ইজ কুলার দ্যান দ্য কুল এয়ার অ্যাহেড অফ দ্য ওয়ার্ম ফ্রন্ট। যে এয়ার মাসটা ওভারটেক করছে ওয়ার্ম ফ্রন্টকে, এটা হবে শীতল হবে যদি কোল্ড অক্লুশন হয়, দ্যান দ্য কুল এয়ার অ্যাহেড অফ দ্য ওয়ার্ম। ইন আ ওয়ার্ম অক্লুশনে কি হবে, দ্য এয়ার মাস ওভারটেকিং দ্য ওয়ার্ম ফ্রন্ট is warmer than the cold air ahead of the warm front. কোল্ড ফ্রন্ট আর ওয়ার্ম ফ্রন্টের যদি ব্যাপারটা বুঝে থাকিস তোরা, তাহলে যেটা বুঝবি যে কোল্ড এয়ার যখন এসে ধাক্কা দেয় তখন সেখানে কোল্ড ফ্রন্ট তৈরি হয়, যখন ওয়ার্ম এয়ার এসে ধাক্কা দেয় তখন সেখানে ওয়ার্ম ফ্রন্ট তৈরি হয়। তাহলে কোল্ড অক্লুশন হোক আর ওয়ার্ম অক্লুশন হোক, সেটা কিন্তু ডিপেন্ড করছে পুরোটাই আমাদের কি আছে সেটার ওপর। কেননা কোল্ড অক্লুশনে কি হচ্ছে, দ্য এয়ার মাস ওভারটেকিং দ্য ওয়ার্ম ফ্রন্ট, যে এয়ার মাসটা ওয়ার্ম ফ্রন্টকে ওভারটেক করবে ইজ কুলার দ্যান দ্য কুল এয়ার অ্যাহেড অফ দ্য ওয়ার্ম ফ্রন্ট। ওয়ার্ম ফ্রন্টটার সামনের দিকে যে বায়ুটা আছে সেইটা যেটা পেছন থেকে আসছে তার থেকে সেটা বেশি উষ্ণ। তার মানে কি দাঁড়ায় সহজ করে, যে পেছন দিক থেকে যে বায়ুটা প্রবেশ করছে সেটা সামনের দিকের বায়ুর থেকে বেশি শীতল। আর ওয়ার্ম অক্লুশনের ক্ষেত্রে ঠিক তার অপোজিট। A wide variety of weather can be found along an occluded front, with thunderstorms possible, but usually their passage is associated with a drying of the air mass. একটা wide variety of weather আমরা পাবো occluded front-এ। থান্ডারস্টর্ম হতে পারে, ড্রাইং অফ এয়ার মাস হয়ে যেতে পারে, তারপরে শুকিয়ে যেতে পারে। Within the occlusion of the front, a circulation of air brings warm air upwards, ওয়ার্ম এয়ারকে ওপর দিকে তুলে দেয়, অ্যান্ড সেন্ড ড্রাফটস অফ কোল্ড এয়ার ডাউনওয়ার্ডস, এবং কোল্ড এয়ারকে নিচের দিকে না। নেক্সট যে ফ্রন্টটার কথা আমরা বলবো সেটা হচ্ছে স্টেশনারি ফ্রন্ট। স্টেশনারি ফ্রন্ট হচ্ছে একটা নন মুভিং বা স্টলড, এক জায়গায় দাঁড়িয়ে বিটুইন টু এয়ার মাসেস, নাইদার অফ হুইচ ইজ স্ট্রং এনাফ টু রিপ্লেস দ্য আদার। কেউ কাউকে রিপ্লেস করতে পারছে না। They tend to remain essentially in the same area for extended periods of time. দীর্ঘদিন ধরে এটা রয়ে যায়।
ইউজুয়ালি মুভিং ইন ওয়েভস, তরঙ্গের মতো মুভ করতে থাকে। There is normally a broad temperature gradient behind the boundary with more widely spaced isothermal. এখানে একটা ব্রড টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে, এটা তাপমাত্রার ঢালটা অনেক ব্রড থাকে। A wide variety of weather can be found along a stationary front. Stationary ফ্রন্টের অনেক ধরনের ওয়েদার ফেনোমেনা আমরা দেখতে পাই, কিন্তু সাধারণত সেখানে ক্লাউডস আর দীর্ঘ সময় ধরে প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ চলে। Stationary fronts either dissipate after several days or devolve into shear lines, but they can transform into a cold or warm front if conditions aloft change. Stationary front নিজেই নষ্ট হয়ে যেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে, বা তারা কোল্ড বা ওয়ার্ম ফ্রন্টে পরিবর্তিত হয়ে যেতে পারে। Stationary fronts may bring snow or rain for a long period of time. আমরা কি বললাম, যদি একটা জায়গায় সে স্টেশনারি হয় তাহলে কিন্তু সে এক টানা সেখানে স্নো আর রেনফল হবে। এইটা হচ্ছে একটা ডায়াগ্রাম কোল্ড ফ্রন্ট। এই যে কোল্ড এয়ার মাস যদি ওয়ার্মকে এসে ধাক্কা, নীলগুলো আমরা কোল্ড বোঝাচ্ছি আর লালগুলো দিয়ে আমরা ওয়ার্ম বোঝাচ্ছি। তাহলে কোল্ড এয়ার ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট যেটা হচ্ছে কোল্ড এয়ার মাস এসে ওয়ার্মকে ধাক্কা, ওয়ার্ম এয়ার মাস যদি কোল্ডকে এসে ধাক্কা দেয় তাহলে কোল্ড ফ্রন্ট হবে। দেখ, এটা একটা রিপ্রেজেন্টেশন করা হয়, ত্রিভুজের মতো চিহ্ন দেওয়া হলে সেটা হচ্ছে কোল্ড ফ্রন্ট, এরকম ওভাল চিহ্ন দেওয়া মানে হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট। স্টেশনারি ফ্রন্ট দেখ, একদিকে ট্রায়াঙ্গেল অন্যদিকে ওভাল, আবার ট্রায়াঙ্গেল এরকম করে দেওয়া আছে, দুটো প্যারালালি যাচ্ছে, কেউ কারোর স্থান অতিক্রম করার চেষ্টা করে না, কেউ কারোর স্থান নেওয়ার চেষ্টা করে। অক্লুডেড ফ্রন্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা এইভাবে তৈরি হচ্ছে, এই একদিকে কোল্ড এয়ার এদিকে ওয়ার্ম এয়ার দুটোই কিন্তু রয়েছে, কিন্তু স্টেশনারির মতো স্ট্রেট নয়, দুটো প্যারালাল হয়ে থাকছে না, এটা একটা কার্ভের মতো তৈরি হচ্ছে। এবং এই জায়গাতে আমি কোল্ড এবং ওয়ার্ম দুটো একসঙ্গে মিক্স অবস্থাতে পাচ্ছি এই ফ্রন্টটাতে, সেই কারণে এখানে একটা কিলকের মতো তৈরি হচ্ছে, ওয়েজ লাইক স্ট্রাকচার। নেক্সট ডায়াগ্রামটাতে আরও পরিষ্কার হবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্লুডেড ফ্রন্ট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। উত্তর গোলার্ধে আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হয়, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, লো প্রেশার, এই দিকটা হচ্ছে কোল্ড, এদিকটা হচ্ছে ওয়ার্ম, কোল্ড ফ্রন্ট ওয়ার্ম ফ্রন্ট, এই যে এখানে অক্লুশন হচ্ছে, এই জায়গাটা হচ্ছে অক্লুশন হচ্ছে, অক্লুশন তৈরি হয়েছে। এবার ধীরে ধীরে কি হবে, আমার ওয়ার্ম এয়ার এই কোল্ড এয়ার এদিকে ধাক্কা দিয়ে ওয়ার্ম এয়ারকে ওপরে আলটিমেটলি তুলে দেবে, আর কোল্ড এয়ারটা টোটালি চলার দিকে চলে আসবে, দিয়ে আলটিমেটলি ফ্রন্টটা ডিসিপেট করে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ফ্রন্টোজেনেসিস অ্যান্ড ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনেসিস অ্যান্ড ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনেসিস মানে দ্য প্রসেস অফ ফর্মেশন অফ আ ফ্রন্ট। ফ্রন্ট যেটা হচ্ছে সেই ফ্রন্টটা হচ্ছে ফ্রন্টোজেনেসিস, ফ্রন্ট তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে ফ্রন্টোজেনেসিস। আমি মজা করে লিখেছি, দেখ, ওয়ার বিটুইন টু এয়ার মাসেস, যুদ্ধ হচ্ছে, দুজন মিলে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, দিয়ে দিচ্ছে। অ্যান্ড ডিসিপেশন অফ আ ফ্রন্ট ইজ নোন অ্যাজ ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোলাইসিস মানে হচ্ছে ফ্রন্টের বিলুপ্তি হওয়া, সীমান্তের বিলুপ্তি প্রক্রিয়া, মানে ওয়ান অফ দ্য এয়ার মাসেস উইন আগেনস্ট দ্য আদার, কেউ একটা জয় লাভ করলো, তাহলে আর ফ্রন্ট থাকবে না। তাহলে ফ্রন্টোজেনেসিস কি ইনভলভ করে, কনভার্জেন্স অফ টু ডিস্টিংক্ট এয়ার মাসেস, দুটো নির্দিষ্ট বায়ুপুঞ্জর মিলন। ফ্রন্টোলাইসিস হচ্ছে ইনভলভস ওভাররাইডিং অফ ওয়ান অফ দ্য এয়ার মাস বাই আদার, ইনভলভস ওভাররাইডিং অফ ওয়ান অফ দ্য এয়ার মাস বাই আদার, এখানে কোনো কনভার্জেন্সের ব্যাপার থাকছে। তাহলে ফ্রন্টোজেনেসিস ইজ আ মিটারোলজিক্যাল প্রসেস অফ টাইটেনিং অফ হরাইজন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্টস টু প্রডিউস ফ্রন্টস, ফ্রন্ট তৈরি করার প্রক্রিয়া। তাহলে মূলত আমরা দুটো টাইপের ফ্রন্ট আমরা পাই, কোল্ড আর ওয়ার্ম, এটা হচ্ছে বেসিক দুটো টাইপের ফ্রন্ট, একদিকে কোল্ড থাকবে অথবা ওয়ার্ম থাকবে, দুটো প্যারালালি থাকলে তখন স্টেশনারি হয়ে যাচ্ছে, আর দুটো মিলিত হয়ে আলটিমেটলি অক্লুশনও তৈরি। তাহলে ফ্রন্টোজেনেসিস অকার্স অ্যাজ আ রেজাল্ট অফ আ ডেভেলপিং ব্যারোক্লিনিক ওয়েভ। ব্যারোক্লিনিক আবার আমরা পরের ডিটেলসে আসবো পরের লেকচারগুলোতে, যে ব্যারোক্লিনিক কন্ডিশন মানে হচ্ছে আনস্টেবল। According to Hoskins and Bretherton, there are 8 mechanisms that influence temperature gradients. এই টেম্পারেচার যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়, তাপমাত্রার যে ঢালটা তৈরি হয়, তাতে 8টা মেকানিজম আছে। একটা হচ্ছে হরাইজন্টাল ডিফরমেশন, অনুভূমিকভাবে হতে পারে বিকৃতিটা, হরাইজন্টাল শিয়ারিং, ভার্টিক্যাল ডিফরমেশন, ডিফারেন্সিয়াল ভার্টিক্যাল মোশন,
ল্যাটেন্ট হিট রিলিজ, লিন তাপ যেটা ছাড়ায়, সারফেস ফ্রিকশন, টার্বিউলেন্স অ্যান্ড মিক্সিং অ্যান্ড রেডিয়েশন। এইগুলো খানিকটা ওই ইনভার্সন অফ টেম্পারেচারের ক্ষেত্রে এগুলো নিশ্চয়ই তোদের আগের ইউনিটে পড়ানো হয়েছে বা হবে, এই প্রসেসগুলো ওখান থেকেই এসছে। তাহলে ফ্রন্টোলিসিসটা কি বোঝাচ্ছে? কিছুই নেই। ফ্রন্টোলিসিস মানে ডিসিপেশন অর উইকেনিং অফ অ্যান অ্যাটমসফেরিক ফ্রন্ট। ডিসিপেশন বা উইকেনিং অফ অ্যান অ্যাটমসফেরিক ফ্রন্ট বোঝাচ্ছে এই জিনিসটা। ইন কন্ট্রারি টু এরিয়াস অফ ফ্রন্টোজেনেসিস, দ্য এরিয়াস ওয়ার এয়ার মাস ডাইভার্জ আর কল্ড এরিয়াস অফ ফ্রন্টোলিসিস। তাহলে ফ্রন্টোজেনেসিসে আমাদের এয়ার মাস কনভার্জ করে, আর ফ্রন্টোলিসিসে এয়ার মাস ডাইভার্জ করে, মানে একে অপরের থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তো এতটুকুই হচ্ছে ওই ইউনিটটাতে পড়া। তাহলে আমাদের এই ইউনিট থেকে কি পড়তে হবে? ফ্রন্ট কাকে বলে, ফ্রন্টের টাইপস কি, তার আগে আমাদের অ্যানাফ্রন্ট এবং ক্যাটাফ্রন্টের পার্থক্যটা বুঝতে হবে। 4 ধরনের ব্রডলি যে ফ্রন্ট আছে, কোল্ড ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট, আমাদের অক্লুডেড ফ্রন্ট আর স্টেশনারি ফ্রন্ট। এই 4টে জিনিস বুঝতে হবে এবং ডায়াগ্রামটা দেখাতে হবে, যে 4টে ফ্রন্টে যদি আমাদের ডিসক্রিপশন দেয় তাহলে সেই ডায়াগ্রামটা দিয়ে বোঝাবো। আর অক্লুডেড ফ্রন্টটা একটা বেটার ডায়াগ্রাম করে দেবো, যেখানে আমাদের এই ফ্রন্টটাকে ভালো করে বোঝা যাবে। আর ফ্রন্টোজেনেসিস আর ফ্রন্টোলিসিস প্রক্রিয়া মানে হচ্ছে ফ্রন্ট সৃষ্টির প্রক্রিয়া আর ফ্রন্ট বিনষ্ট হওয়ার প্রক্রিয়া। ফ্রন্টোজেনেসিসের ক্ষেত্রে দুটো বায়ুপুঞ্জ মিলিত হয়ে ফ্রন্ট তৈরি করে, আর ফ্রন্টোলিসিসের ক্ষেত্রে কি হয়, সেটা ডাইভার্জ করে চলে যায়। তাহলে এই ইউনিটটাতে এইটুকু পড়লেই যথেষ্ট, আর কিন্তু কিছু পড়ার প্রয়োজন নেই।